হাই টু অল, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার, আবার চলেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে ট্রান্সলেশনের ক্লাস 40। আজকে ট্রান্সলেশনের 40 নম্বর ক্লাস আমরা করব। অলরেডি 39টা ক্লাস আমরা করে ফেলেছি। যারা আগের ক্লাসগুলো করনি তাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিও ডিসক্রিপশন বক্সে যাও, প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আগের ক্লাসগুলো করে ফেলো, বা চ্যানেলে টাচ করলে প্লেলিস্ট পেয়ে যাবে ক্লার্কশিপ মেন্স 2025। তোমরা আগের ক্লাসগুলো করো, তাহলে বুঝতে পারবে যে তোমাদের যদি কারো ট্রান্সলেশন নিয়ে ভয় থাকে, তো ভয়টা আশা করি কেটে যাবে। বেশি না, 10টা ক্লাস দেখলেও তোমার এই যে একেবারে এখন এক্সামের মুখে এসে দাঁড়িয়ে যে তোমার যে ভয়টা করছে ট্রান্সলেশন নিয়ে বা প্রেসিজ নিয়ে বা রিপোর্ট রাইটিং নিয়ে, এই ভয়টা আশা করি কেটে যাবে। তুমি একবার দেখো ভরসা করে, কেমন? চলো। তো আজকের এই ক্লাসটা নেওয়া এই কারণেই যে শনিবার আমাদের অ্যাকচুয়ালি মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিংয়ের ক্লাসটা হয়। তো কালকে কিছু এমার্জেন্সির কারণে ক্লাসটা নেওয়া হয়নি এবং আমি নোটিফিকেশান দিতেও পারিনি তোমাদের, তার জন্য আই এম এক্সট্রিমলি সরি। তো সেই ক্লাসটা যেহেতু এক্সামের সময়, ক্লাসগুলো আমরা মিস করব না, ক্লাসগুলো আমাদের দিতেই হবে বা করতেই হবে। সেই জন্য আমি তোমাদের কি করছি, ওই আজকের মানে শনিবারের যে ক্লাসের শিডিউলটা ছিল সেটা আজকে ফলো করা হবে। মানে রবিবারে সকাল 9টায় ট্রান্সলেশন, দুপুর 2টায় রিপোর্ট রাইটিং, সন্ধ্যে 7টায় প্রেসিজ রাইটিং, এই সিকোয়েন্সে তোমাদের ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। কেমন? চলো, সময় আর নষ্ট করবো না, তোমাদের এখন এক্সামের সময়। যারা ক্লার্কশিপ কেপি এক্সাম দিতে যাচ্ছ তাদের সবাইকে বেস্ট অফ লাক। ওকে, তোমাদের এক্সাম কেমন হলো এসে জানিও। চলো দেখো, ট্রান্সলেশন করতে গেলে কি করবো স্যার? ট্রান্সলেশন করতে গেলে পুরো প্যাসেজটাকে আমরা একবার ভালো করে পড়ে নেব, পড়ে নেওয়ার পরে লাইন বাই লাইন করবো, কেমন? দেখো, বলছে সন্ধ্যের মুখে অফিস ক্যান্টিনে এক কাপ কফি নিয়ে বসে, তাহলে সন্ধ্যের মুখে মানে সন্ধ্যা ঠিক নেমে আসছে এই সময়, অফিস ক্যান্টিনে বসে আছে এক কাপ কফি নিয়ে। কে? আরসি। ভাবছিল আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে মাকে নিয়ে দাঁতের ডাক্তারের কাছে যাবে। তো সন্ধ্যা লেগে আসছে, এরকম সময় অফিস ক্যান্টিনে বসে আছে আরসি এবং ভাবছে যদি একটু তাড়াতাড়ি বাড়ি ফেরা যায় এবং মাকে নিয়ে, তাহলে সে কি করবে? দাঁতের ডাক্তারের কাছে যাবে। কদিন ধরে দাঁত ব্যথায় মা কষ্ট পাচ্ছে। আরসি না থাকায় মার ডাক্তারের কাছে যাওয়া হয়নি। আজ হাতে সেরকম গুরুত্বপূর্ণ কপি নেই, আজকে গুরুত্বপূর্ণ সেরকম কোনো কাজ নেই, সেজন্য সে কি করবে? সেজন্য একটু আগে ফোন করে রাত 9টায় ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। সেজন্য সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে এবং রাত 9টার সময় ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। আচমকা আচমকা আরসির চিন্তাসূত্র ছিন্ন করে মানে সে যেটা ভাবছিল সেই ভাবনাটাকে হঠাৎ করে থামিয়ে দিয়ে সামনের চেয়ারে ধপ করে এসে বসলো পেখম। তার ঠিক সামনে, সে অফিস ক্যান্টিনে বসে আছে, তার সামনের চেয়ারে এসে বসলো কে? পেখম। তাহলে আরসি একজন, পেখম আরেকজন। করুণ মুখ করে বলল, আরসিদি, এবার বোধহয় আমার চাকরিটা গেল। হঠাৎ করে বসে সে বলল, আরসিদি, এবার বোধহয় আমার চাকরিটা গেল। একটা হতাশাপূর্ণ কথা। আর তাতেই কি হলো? তার চিন্তা সূত্রটা মানে সে যেটা ভাবছিল আরসি যে মাকে নিয়ে যাবে, এই ভাবনাটায় তার একটা কি হলো? বাধা আসলো। চলো দেখো, বলছে সন্ধ্যার মুখে অফিস ক্যান্টিনে এক কাপ কফি নিয়ে বসে আরসি ভাবছিল আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে মাকে দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবে। একটু লেন্দি সেন্টেন্স, আমরা কি করব আমরা যদি দেখবো স্যার। আগে বলছে সন্ধ্যার মুখে, সন্ধ্যার মুখে মানে স্যার কি এটা? সন্ধ্যার মুখে স্যার এটা, সন্ধ্যার মুখে এটা স্যার টাইম আমাদের, তাই না? কি স্যার এটা আমাদের বলো? স্যার এটা টাইম। সন্ধ্যার মুখে অফিস ক্যান্টিনে, অফিস ক্যান্টিনে এক কাপ কফি নিয়ে, এগুলো সব কি স্যার? এগুলো সব হচ্ছে স্যার আমাদের, এগুলো সব হচ্ছে স্যার আমাদের কি? ফ্রেজ। কি স্যার? ফ্রেজ। এই যে নিয়ে বসে করো, বসে পর্যন্ত। আচ্ছা, আরসি ভাবছিল, তাহলে এই যে এখন পেলাম কি স্যার আমরা? এই যে ভাবছিল, এটা কি স্যার আমাদের? ভার্ব। এটা কি স্যার? ভার্ব। কে ভাবছিল? আরসি ভাবছিল। সাবজেক্ট কি ভাবছিল? যে
আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে মাকে নিয়ে সে কি করবে, এই যে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। তাহলে যে বাড়ি ফিরে মানে বাড়ি ফিরবে, আর মাকে নিয়ে যাবে, নিয়ে মানে মাকে নিয়ে যাবে কোথায়, নিয়ে যাবে কোথায়, ডাক্তারের কাছে। তাহলে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, এই যে ফিরবে একটা ভার্ব, নিয়ে যাবে আর একটা ভার্ব। তাহলে আরসি ভাবছিল আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, বাড়ি ফিরে মাকে নিয়ে যাবে। কেমন? তো চল এবার যদি বলি সন্ধ্যের মুখে অফিস ক্যান্টিনে, তাহলে সন্ধ্যের মুখে যদি করা যায়, এটা যদি আমরা ট্রান্সলেট করি তাহলে কি করব স্যার? সন্ধ্যের মুখে, তা আমি কি বললাম? সন্ধ্যের মুখে মানে সন্ধ্যে নেমে আসছে এরকম সময়, এরকম সময়। তাহলে কি হবে স্যার? ইন দ্য আর্লি ইভিনিং, ইন দ্য আর্লি ইভিনিং মানে সন্ধ্যের মুখে, সন্ধ্যা নেমে আসছে এরকম সময়। অফিস ক্যান্টিনে, তাই না, এক কাপ কফি নিয়ে বসে, তাহলে সিটিং ইন দ্য অফিস ক্যান্টিন, সিটিং ইন দ্য অফিস ক্যান্টিন, তাহলে অফিস ক্যান্টিনে বসে কি নিয়ে? এক কাপ কফি নিয়ে, এক কাপ কফি নিয়ে। তাহলে উইথ এ কাপ অফ কফি, উইথ এ কাপ অফ কফি। দেখো তাহলে ইন দ্য আর্লি ইভিনিং সন্ধ্যার মুখে বা সন্ধ্যা লেগে আছে এমন সময়, এক কাপ কফি, যে অফিস ক্যান্টিনে এক কাপ কফি নিয়ে বসে, তাহলে সিটিং ইন মানে বসে, সিটিং ইন দ্য অফিস ক্যান্টিন, সিটিং ইন দ্য অফিস ক্যান্টিন, অফিস ক্যান্টিনে বসে কি? উইথ এ কাপ অফ কফি, এক কাপ কফি নিয়ে। আরসি ভাবছিল, তাই না, আরসি ভাবছিল কফি কমা আরসি। এবার এই যে ভাবছিল মানে তখন কন্টিনিউয়াস, তাহলে টেন্সটা কি স্যার? পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে আরসি ওয়াজ থিঙ্কিং, আরসি কি করছিল? ভাবছিল। তাহলে এই যে দেখো ওয়াজ প্লাস ভি ফোর মানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে আরসিটা কি ছিল স্যার? আমাদের সাবজেক্ট, এটা স্যার আমাদের হেল্পিং ভার্ব, এটা স্যার আমাদের মেন ভার্বের, বলো, মেন ভার্বের ফোর্থ ফর্ম বা ভি ওয়ান প্লাস আইএনজি। তাহলে আমরা কি দেখলাম? যে সন্ধ্যের মুখে এগুলোকে কি ফ্রেজ করে আমরা কি করলাম? বসিয়ে দিলাম। আরসি ওয়াজ থিঙ্কিং, কি ভাবছিল? যে আজ, যে কথাটা কিন্তু নেই, কিন্তু ধরে নিতে হবে যে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে এবং মাকে নিয়ে যাবে, তাই না? তাহলে কি হবে? দ্যাট যে টুডে মানে এই যে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে। তাহলে কি করব? টুডে she would return home আর্লি। তাহলে আজকে কি করবে? সি মানে সে, আর সির কথা বলছি এখানে। আচ্ছা, আমরা এই যে বাড়ি ফিরবে, এই যে বাড়ি ফিরবে, বাড়ি ফিরে নিয়ে যাবে, তাহলে নিয়ে যাবেটাই ডিসাইড করছে টেন্স। তাহলে নিয়ে যাবে, বাড়ি ফিরবে, তাহলে এগুলো কি স্যার? তাহলে এগুলো স্যার হচ্ছে ফিউচার টেন্স। কিন্তু আমরা যেহেতু এই যে মেন ক্লজটা কিসে করেছি স্যার? পাস্টে করেছি, তাহলে এটাকে কি করে দেবো স্যার? ফিউচারের পাস্টে করে দেবো। তাহলে সি উইল না করে কি করে দেবো স্যার? সি উড রিটার্ন, সি উড রিটার্ন, সে বাড়ি ফিরবে, এই যে বাড়ি ফিরবে, রিটার্ন হোম আর্লি মানে তাড়াতাড়ি। দেখো আচ্ছা, একটু তাড়াতাড়ি লেখা আছে, তাহলে করো, আর লিটিল আর্লি করো, তাহলে বেশি ভালো হবে। লিটল আর্লি, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, বাড়ি ফিরে মাকে নিয়ে যাবে, তাই তো? লিটল আর্লি অ্যান্ড
টেক হার মাদার, এই যে নিয়ে যাবের জন্য কি দিলাম, টেক। তাহলে এই যে ভার্ব কিন্তু উড, হেল্পিং ভার্ব কিন্তু এটাই, উড রিটার্ন অ্যান্ড টেক, অ্যান্ড টেক, এই যে এটা কনজাংশন। তাহলে উড রিটার্ন অ্যান্ড টেক হার মাদার, টেক হার মাদার। আচ্ছা এখানে আবার ভেবো না যে সি আছে বলে টেক্স করবো, এটা আমি কিন্তু উডকেই ফলো করছি। ওকে, উড রিটার্ন অ্যান্ড টেক, উড রিটার্ন অ্যান্ড টেক, এটাই হেল্পিং ভার্ব। ওগুলোই কিন্তু আমাদের স্যার কি, ওগুলোই স্যার আমাদের মেইন ভার্বটা এই রিটার্ন অ্যান্ড টেক একসাথেই। আচ্ছা উড রিটার্ন অ্যান্ড টেক হার মাদার কোথায় নিয়ে যাবে বলো, ডাক্তারের, দাঁতের ডাক্তারের কাছে। তাহলে দাঁতের ডাক্তারের কাছে কি, মাদার টু দ্য, মাদার টু দ্য ডেন্টিস্ট, টু দ্য ডেন্টিস্ট, দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাবে। কেমন? চলো নেক্সট দেখো। নেক্সট বলছে কদিন ধরে দাঁত ব্যথায় মা কষ্ট পাচ্ছে, কদিন ধরে দাঁত ব্যথায় মা কষ্ট পাচ্ছে, তাহলে কি হবে, কদিন ধরে মা, কদিন ধরে, এটা তো স্যার কি আমাদের টাইম ফ্রেজ। মা কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছেটা স্যার কি ভার্ব, কে কষ্ট পাচ্ছে, মা, তাহলে স্যার সাবজেক্ট, এটা স্যার ভার্ব। তাহলে কদিন ধরে কষ্ট পাচ্ছে, তাহলে কয়েকদিন ধরে যদি কোনো কাজ হয় সেটাকে আমরা কি বলি স্যার, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা কি করছি, এই যে যদি এটাকে দেখি, এই টেন্সটা দেখি, তাহলে এই যে বসেছিল ভাবছিল যে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তাহলে এই যে যখন ভাবছিল তাহলে এটা পাস্ট হয়, তাহলে তা মা তার আগেও কষ্ট পাচ্ছিল। তাহলে স্যার আমরা পারফেক্ট কন্টিনিউয়াস করলে কি পারফেক্ট কন্টিনিউয়াস করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি করব স্যার, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি করব, কদিন ধরে, তাহলে এভাবে করতে পারি, ফর দ্য পাস্ট ফিউ ডেজ, ফর দ্য পাস্ট ফিউ ডেজ, মানে গত কয়েকদিন ধরে কি করছে, মা কষ্ট পাচ্ছে, তাই না? তাহলে কি হবে বলো, হার মাদার কষ্ট পাচ্ছে কদিন ধরে, তাহলে কি বললাম, পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড বিন সাফারিং, তাহলে হ্যাড তার সাথে বিন প্লাস ভি4, হ্যাড প্লাস বিন প্লাস ভি4, হ্যাড বিন সাফারিং, হ্যাড প্লাস বিন পার প্লাস ভি4, হ্যাড বিন সাফারিং, ভুগছেন, কিসে ভুগছেন বলো, সাফারিং ফ্রম আ টুথ এক, টুথ এক মানে দাঁত ব্যথায়, TOOTHACHE, টুথ এক, তাহলে কিসে ভুগছেন, দাঁত ব্যথায় ভুগছেন। ওকে, টুথ এক, আমরা যেমন হেডেক মাথা ব্যথা বলি, তাহলে আমরা কি বলবো স্যার, টুথ এক, দাঁত ব্যথা। ক্লিয়ার? আরসি না থাকায় মার ডাক্তারের কাছে যাওয়া হয়নি, তাহলে আরসি না থাকায়, এটা একটা, এই যে আরসি না থাকায় মানে আরসি ছিল না, সেই জন্য মা ডাক্তারের কাছে যেতে পারেননি, যাওয়া হয়নি, তাহলে এটা একটা ভার্ব। তাহলে কি করবে স্যার, আরসি না থাকায়, তাহলে এভাবে করতে পারি, এই যে না থাকাটা একটা ভার্ব বললাম, আরসিটা স্যার সাবজেক্ট, কার যাওয়া হয়নি, মার যাওয়া হয়নি, মার যাওয়া হয়নি, এটা একটা সাবজেক্ট, কার কাছে, ডাক্তারের কাছে। তাহলে করো, সিন্স আরসি, আচ্ছা স্যার আরসি না থাকায় মানে আরসি ছিল না, তাহলে আরসি ওয়াজ নট অ্যাভেইলেবল, তাহলে কি করলাম, আরসিটা স্যার সাবজেক্ট, ওয়াজ নট অ্যাভেলেবল মানে সিম্পল পাস্ট করলাম, ওয়াজ নট অ্যাভেলেবল, এটা স্যার নেগেটিভ, এটা স্যার কি ভার্ব। তাহলে ওয়াজ নট অ্যাভেলেবল, কি ছিল না বলো, উপস্থিত ছিল না বা প্রেজেন্ট ছিল না, তাহলে আরসি ওয়াজ নট অ্যাভেলেবল। কমা দিয়ে
না থাকায় তার মার, তাহলে হার মাদার মানে ওই যে বললাম মার যাওয়া হয়নি, তাহলে হার মাদার কি হবে, যাওয়া হয়নি, তাহলে হার মাদার হ্যাড নট বিন able to visit the ডক্টর। তাহলে এই যে কি বললাম, মার যাওয়া হয়নি, তাহলে হার মাদার, যাওয়া হয়নি মানে কি, তার মা যেতে পারেননি, একটু বোঝো, তাহলে তার মা যেতে পারেননি, তাহলে সে ছিল না বলে যেতে পারেননি, তাই না? তাহলে যেতে পারেননি, কি বলো, যেতে পারেননি, তাহলে তার যাওয়া হয়নি, তাহলে তার মার কি হয়নি, যেতে যাওয়া হয়নি, তা দুটোই পাস্টে আছে বলে আমরা কি করলাম, পাস্ট পারফেক্ট করলাম। হ্যাড নট বিন এবল মানে যেতে পারেননি বা যাওয়া সম্ভব হয়নি, তাই না? হ্যাজ নট বিন এবল, ওকে, হ্যাজ নট বিন এবল টু ভিজিট দ্য ডক্টর, কোথায়, ডাক্তারের কাছে, টু ভিজিট দ্য ডক্টর, দেখো ক্লিয়ার? তাহলে কিসে করলাম স্যার, পাস্ট পারফেক্টে করলাম, কিসে করলাম স্যার, পাস্ট পারফেক্টে করলাম, এটাকে করলাম স্যার সিম্পল পাস্টে। চলো নেক্সট দেখো, আজ হাতে সেরকম গুরুত্বপূর্ণ কপি নেই, আজ হাতে সেরকম কোনো গুরুত্বপূর্ণ কপি নেই, এসে নেই, এটাই কিন্তু ভার্ব, এই নায়ের মধ্যে কিন্তু ভার্ব রয়েছে, নেই মানে ছিল বা ছিল না এরকম কিছু, যেহেতু পাস্টে হচ্ছে তাহলে নেই মানে ছিল না, তাই না? তাহলে আজ হাতে সেরকম কোনো গুরুত্বপূর্ণ কপি নেই, তাই না? তাহলে স্যার আজ তো স্যার টাইম, হাতে স্যার গুরুত্বপূর্ণ কপি নেই মানে তার হাতে, কোথায় নেই, তার হাতে নেই, তাহলে তার হাতেটা স্যার কি আছে বলো আমাদের, তারটা স্যার আমাদের ইমপ্লয়েড রয়েছে, কিন্তু তার হাতে সেরকম কোনো গুরুত্বপূর্ণ কপি নেই বা বলতে পারো গুরুত্বপূর্ণ কাজ নেই, ওকে। তাহলে কি করব স্যার, টুডে মানে আজ, টুডে কি বলছে, তার নেই, তাহলে তার হাতে নেই বলতে, তার হাতে বলতে এভাবে করবো না আমরা, সি, তার হাতে নেই মানে তার হাত করে হ্যান্ড করবো না, তার হার হ্যান্ড এরকম করে করবো না, সি, এই যে নেই, তাহলে টোয়েন্সটা কি করব স্যার, নেই মানে আমি বললাম কি, কাজ ছিল না, কি ছিল না, কাজ ছিল না, তাহলে সিম্পল পাস্টের নেগেটিভ করব, তাহলে সি ডিড নট, সি ডিড নট হ্যাভ এনি particular important work, তাহলে টুডেটা তো স্যার টাইম হয়ে গেল, সেটা কি হয়ে গেল স্যার, সাবজেক্ট, বললাম কি নেই, তাহলে ডিড নট, এই যে ডিড নট হাতে নেই মানে এই যে ডিড নট হ্যাভ থাকাটাকে বোঝায় এখানে, তাহলে হি ডিড নট, এটা কি স্যার পাস্ট সিম্পল পাস্টের নেগেটিভ, ডিড নট হ্যাভ, ডিডের সাথে স্যার V1 বসে, তাহলে ডিড নট হ্যাভ কি নেই বলো, গুরুত্বপূর্ণ, সেরকম গুরুত্বপূর্ণ, তাহলে এনি পার্টিকুলার ইম্পর্ট্যান্ট, কপিটাকে কপিও লিখতে পারো, আমি এখানে কাজ করলাম ওয়ার্ক, কপিও করতে পারো কেউ, ওকে ক্লিয়ার? চলো, সেজন্য একটু আগে ফোন করে রাত 9টায় ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, সেজন্য একটু আগে, এটা তো স্যার টাইম, ফোন করে তার মানে যে ফোন করেছে, রাত 9টায় ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, এই যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া একটা ভার্ব, আর ফোন করেছে এটা একটা ভার্ব, এই যে নিয়েছে, তাহলে কে নিয়েছে, আরসি নিয়েছে, তাই না? তাহলে সাবজেক্ট কে স্যার, সাবজেক্ট কে বলো, সাবজেক্ট কে স্যার, সাবজেক্ট হচ্ছে আরসি আমাদের, তাই না? সেই জন্য আরসি একটু আগে ফোন করেছিল এবং ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, তাই না? বলো, তাহলে সে কি করেছে, সো
So she had called a little earlier. আচ্ছা, সোটা তো স্যার যে সেই জন্য সে, সিটা কার জন্য, আরসির জন্য সাবজেক্ট, হ্যাড প্লাস ভি থ্রি, এই যে ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি, তার মানে স্যার পাস্ট পারফেক্ট করলাম। কেন করছি বলছি, কল করেছিল কি একটু আগে, আর লিটিল আর্লিয়ার একটু আগে, তাহলে সেজন্য ফোন করেছিল একটু আগে। তাহলে সো সি হ্যাড কল্ড আর লিটিল আর্লিয়ার, তাই না, কল করেছিল এবং কি করেছে, এই যে দেখো রাত 9টায় ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তাই না। তাহলে কি করব, অ্যান্ড এই যে কনজাংশন দিলাম, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তাহলে কি হবে, অ্যান্ড ফিক্সড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে মানে ফিক্সড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, বা শিডিউলড করতে পারি আমরা, ফিক্সড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্টের জায়গায় শিডিউলড অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট করতে পারি আমরা। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন কার সাথে বলো, উইথ দ্য ডক্টর। কখন নিয়েছে, রাত 9টায়, তাহলে অ্যাট 9 PM, অ্যাট 9 PM। আচ্ছা, এবার দেখো আমরা এটাকে কেন পাস্ট পারফেক্টে করলাম, এটাকে কেন সিম্পল পাস্টে করলাম, এটা স্যার ভি টু বলছে। যদি দেখি অনেকে বলবে স্যার এটাকে তো এই যে নিয়েছে, এটাকে স্যার পাস্ট পারফেক্ট করবো, কিন্তু যেহেতু পুরোটাই পাস্টে হচ্ছে বলে স্যার আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে পারবো না, পাস্টেই করতে হবে। তাহলে সেজন্য একটু আগে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, তারপরে নিয়েছিল, এবার ফোন করেছিল আর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, ফোন করেছিল এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, দুটোই পাস্ট অ্যাকশন। এবার দুটো পাস্ট অ্যাকশন থাকলে স্যার এক মানে দুটো কাজের ক্রম বোঝানোর জন্য, যে কোন কাজটা আগে হয়েছে কোন কাজটা পরে হয়েছে, এটাকে বোঝানোর জন্য স্যার আমরা কি করি, এটাকে বোঝানোর জন্য স্যার একটাকে আমরা পাস্ট পারফেক্টে করি, একটাকে স্যার সিম্পল পাস্টে করি। তাহলে যে কাজটা আগে হয়েছে সেটাকে পাস্ট পারফেক্ট করবো, যে কাজটা পরে হয়েছে সে কাজটা স্যার আমরা কি করব, সিম্পল পাস্টে করব। আগে হয়েছে কোনটা, আগে তো ফোন করেছে তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, আগে ফোন করেছে তাহলে কি করলাম স্যার, হ্যাড কল্ড করলাম, আর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে সেটা আমরা কিসে করলাম স্যার বলো, ফিক্সড মানে ভি টুতে করলাম। তাহলে সি হ্যাড কল্ড কখন করেছিল, আর লিটল আর্লিয়ার একটু আগে, অ্যান্ড ফিক্সড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, কি যে কি নিয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে, এটা কি করলাম ফিক্সড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, কার সাথে, ডাক্তারবাবুর, উইথ দ্য ডক্টর, ডাক্তারবাবুর সাথে, কখন, রাত 9টায়, তাহলে অ্যাট 9 PM, দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, আচমকা আরসির চিন্তাসূত্র ছিন্ন করে সামনের চেয়ারে ধপ করে এসে বসলো পেখম। তাহলে আচমকা মানে হঠাৎ, তাই তো, আচমকা কথার অর্থ কি স্যার, হঠাৎ। তাহলে হঠাৎ আরসির চিন্তাসূত্র ছিন্ন করে, এই যে আরসির চিন্তাসূত্র ছিন্ন করে সামনের চেয়ারে ধপ করে এসে বসলো পেখম। তাহলে পেখম সাবজেক্ট, এই যে এসে বসলো এটা স্যার ভার্ব। তাহলে পেখম বসলো কোথায়, সামনের চেয়ারে, এটা অ্যাডভার্ব প্লেস, কেমন করে বসলো, ধপ করে। তাহলে এসে বসলোটা স্যার কি আমাদের ভার্ব, কিচ্ছু নেই সেন্টেন্সটাতে। আচমকা সাডেনলি দিলাম, আর সে চিন্তাসূত্র ছিন্ন করে, এটা স্যার একটা ফ্রেজ। পেখম এসে বসলো স্যার ভার্ব, পেখম সাবজেক্ট, কোথায় বসলো, সামনের চেয়ারে, কেমন করে বসলো, ধপ করে বসলো। ক্লিয়ার, তাহলে করো। এসে বসলো তাহলে কোন টেন্স হবে বলো, এসে বসলো কোন টেন্স হবে, সিম্পল পাস্ট, সবাই জানে। তাহলে করো। আচমকা তাহলে কি করবো স্যার, সাডেনলি হঠাৎ করে, কি বলছে, আরসির চিন্তাসূত্র ব্রেক করে,
ব্রেকিং আরসিজ চেইন অফ থটস, কি করলাম, ব্রেকিং, এই যে জিরান্ড করে দিলাম এটাকে, ব্রেকিং ব্রেকিং আরসিজ চেইন অফ থট, কি করে, আরসির চিন্তাসূত্র ছিন্ন করে, আরসিজ চেইন অফ থটস, চিন্তাসূত্র, চেইন অফ থটস চিন্তাসূত্র, তাহলে আরসির চিন্তাসূত্র, তাহলে আরসি অ্যাপোস্ট্রফি এস, আরসি অ্যাপোস্ট্রফি এস, আরসির চিন্তাসূত্র চেইন অফ থটস কি করে, ছিন্ন করে, মানে ভেঙে, চেন ভাঙাটাকে কি বলি আমরা, ব্রেকিং, তাহলে ব্রেকিং চেন আরসিজ চেইন অফ থটস, আরসির চিন্তাসূত্র ছিন্ন করে, কমা পেখম, তাই না, তাহলে কি দিব স্যার, পেখম কি করলো, এসে বসলো, পেখম এসে বসলো, তাহলে কে বসলো, কি টেন্স হবে স্যার, সিম্পল পাস্ট, তাহলে পেখম কেম, পেখম কেম and dropped herself, পেখম এই যে আসলো, এসে বসলো, তাহলে কি হলো, আসলো এবং ড্রপড হারসেলফ, মানে যে ধপ করে নিজেকে ফেললো, ড্রপ করা মানে ফেলা, তাহলে ধপ করে নিজেকে ফেললো কোথায় বলো, চেয়ারে, ড্রপড হারসেলফ নিজেকে, ড্রপড হারসেলফ onto the চেয়ার। আচ্ছা, অনটুটা স্যার কি, একটা প্রিপোজিশন, ধরো ঘোড়ায়, রানিং ঘোড়ায় চলে গেল কেউ, সাইকেলে ধরো অনেক সময় সাইকেল চালায়, পেছন থেকে আমরা লাফ দিয়ে উঠে যাই, বা চলন্ত বাসে উঠছি, তখন আমরা কি করি স্যার, অন টু করি, তো একটা মুভমেন্ট, তাহলে এখানেও কি হচ্ছে, ড্রপ করে ধপ করে বসলো, তাহলে একটা মুভমেন্ট হলো, লাফ দিয়ে এরকম বসে যাওয়ার মতো, তাহলে আমরা স্যার কি করলাম, অন টু দ্য চেয়ার, এই যে চেয়ারে বসলো, কোথায়, সামনের চেয়ারে, তাহলে ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ, আরসি করে দাও, আরসি করতে পারে, বা ইন ফ্রন্ট অফ হারও করতে পারি, হার করলে বেশি কনফিউজড হয়ে যাবে, ইন ফ্রন্ট অফ আরসি, এখানে আরসি, আরসির জায়গায় হারও করতে পারি, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ হার মানে সামনে, তাহলে পেখম এসে বসলো, কেম অ্যান্ড ড্রপড হারসেলফ, এসে বসলো, তাহলে কি করলাম, কেম অ্যান্ড ড্রপড হারসেলফ ফেললো, অন টু দ্য চেয়ার, এই যে ধপ করে বসার জন্য, আচ্ছা কেউ যদি করতে পারো, পেখম কেম অ্যান্ড স্যাট অন দ্য চেয়ার ইন ফ্রন্ট অফ আরসি, তাও করা যাবে, কিন্তু এটা মিনিংটা আরেকটু মানে একটু এটার থেকে একটু অন্যরকম হয়ে যাবে, সেই জন্য আমরা কি করলাম, কেম অ্যান্ড ড্রপড হারসেলফ নিজেকে ফেললো কোথায়, অন টু দ্য চেয়ার, চেয়ারে বসলো ধপ করে, ইন ফ্রন্ট অফ আরসি বা ইন ফ্রন্ট অফ হার, ক্লিয়ার। করুণ মুখ করে বলল, তাহলে এই যে করুণ মুখ করে বলল, বললোটা কি স্যার আমাদের ভার্ব, কেমন করে বললো, করুণ মুখ করে, তারপরে মুখটাকে একটু খারাপ, মানে মন খারাপ করে বললো, তাই না, তাহলে কি হবে স্যার, করুণ মুখ করে, তাহলে উইথ আ ডিস্ট্রেসড ফেস, উইথ আ ডিস্ট্রেসড ফেস মানে করুণ মুখ, এই যে ফেসটা কি স্যার আমাদের, ফেসটা স্যার আমাদের নাউন, এই ডিস্ট্রেসটা কি স্যার আমাদের বলো, পার্টিসিপেল, পার্টিসিপেল, তাহলে উইথ আ ডিস্ট্রেসড ফেস, মুখটা কেমন ছিল, করুণ ছিল, হতাশাগ্রস্ত ছিল, তাহলে উইথ আ ডিস্ট্রেসড ফেস, করুণ মুখ করে কি করলো, বলল, পেখম সেইড, পেখম সেইড, পেখম এসেছিল, পেখমই বললো, পেখম কি বললো, পেখম করো, ও করেছি যখন ওখানে, পেখম সেইড, পেখম বলল, আরসিদি এবার বোধ হয় আমার চাকরিটা গেল, তাহলে এই জায়গায় দেখো এখানে কি করছে স্যার, কোটেশনের মধ্যে দিয়েছে, তো আমাদের স্যার কোটেশনের মধ্যেই দিতে হবে, স্যার কোটেশনের মধ্যে দিতে হবে, আরসিদি, আরসিদি, এটা আমাদের এইভাবেই রাখতে হবে,
এটাকে মাঝখানে একটা হাইফেন দিয়ে দিবে, আর সি ডি। ওকে, আর সি ডি এইভাবে লিখবে, আর সি ডি। ওকে, এবার বোধহয়, এবার বোধহয়, এই যে এবার বোধহয়, এটার জন্য কি বোধহয় মানে এবার মনে হয়, এবার বোধহয় মানে এবার মনে হয়, তাহলে কি হবে? আই থিঙ্ক, আই থিঙ্ক দিস টাইম, এবার বোধহয় মানে এই যে দিস টাইম, এবার বলতে দিস টাইম, বোধহয় মানে মনে হয়, মানে আই থিঙ্ক আমি মনে করছি, তাহলে আই থিঙ্ক দিস টাইম কি হবে? আমার চাকরিটা গেল, তাই না? তাহলে কি হবে? আই হ্যাভ লস্ট মাই জব, আই হ্যাভ লস্ট মাই জব। এটা পুরোটাই প্রেজেন্টে করলাম, এটা যদি ঘুরিয়ে দিই, মানে কোটেশনটা যদি ওপেন করে দিই, তাহলে স্যার কিসে হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে, তাহলে মিনিংফুল হয়ে যাবে। তাহলে কি হবে? এই যে চাকরিটা গেল, তাহলে আই হ্যাভ লস্ট মাই জব, প্রেজেন্ট পারফেক্টে করলাম, এই যে আই হ্যাভ লস্ট মাই জব। এই যে বোধ হয়, এবার বোধ হয় মানে এই যে বোধ হয়টা কি স্যার? মনে হয়, তাহলে এটাই কি স্যার? ভার্ব। তাহলে ভার্ব করলাম, এই যে আই থিঙ্ক, এবার বোধ হয় মানে মনে হয়, তাহলে কার মনে হচ্ছে? এবার মনে হয় মানে কার মনে হচ্ছে? যে স্পিকার তার মনে হচ্ছে, তাহলে সেই জন্য কি দিলাম? আই থিঙ্ক। এবার, এবারের জন্য কি দিলাম? দিস টাইম, এবার বোধ হয়, আর সিদিকে আলাদা করে দিছি কিন্তু আগে, এবার বোধ হয়, তাহলে আই থিঙ্ক দিস টাইম বা দিস দিস টাইম আই থিঙ্ক, এটাও করা যেতে পারে, কমা দিয়ে। আমার চাকরিটা গেল, আমার চাকরিটা গেল, এই যে চাকরিটা গেল, এটা কি স্যার? ভার্ব। তাহলে আই হ্যাভ লস্ট মাই জব, আমার চাকরিটা বোধহয় গেল। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো কিনা? আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সবার কাছে। ওকে, এইভাবেই তোমাদেরকে ট্রান্সলেশনগুলো করতে হবে, ভেঙে ভেঙে ভাঙতে শিখতে হবে, টেন্স বুঝতে শিখতে হবে। যারা এখনও প্রিপারেশন শুরু করনি বা ঠিকঠাকভাবে করে উঠতে পারোনি, চ্যানেলে নতুন এসেছো, তাদেরকে বলবো চ্যানেলে যাও, ক্লার্কশিপ মেইনস 2025 বলে প্লেলিস্ট করা আছে, ট্রান্সলেশনের আজকে 40 নম্বর ক্লাস, তুমি দেখো, শুধু একবার করে প্লে করে দেখে নাও, তোমার যেটা যে ভয়টা, সে ভয়টা আশা করি কেটে যাবে। কেমন? চলো, তো এই ক্লাসগুলোর যেমন টেলিগ্রামে সব পিডিএফ আপলোড করা আছে, ক্লাসের যে ক্লাসগুলো করিয়েছি, রিপোর্টগুলো প্রিন্টেবল ফরম্যাট আছে, প্রিন্ট করে নিতে পারবে, চাপ নেই কিছু। তাহলে এই যে টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোড এখানে দিয়েছি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো। ওকে, বা টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ইংলিশ ম্যান বলে সার্চ করবে, এই লোগোটা দিয়ে পেয়ে যাবে তোমরা। ভিডিওটাকে পজ করে স্ক্রিনশটটা নিয়ে নাও, দিয়ে সেখানে গিয়ে কিউআর কোডটা স্ক্যান করে তোমরা জয়েন করে যাও। ওকে, চলো, আজকে আবার দুপুর দুটোর সময় আসছে আমাদের কিসের ক্লাস বলো? আবার দুপুর দুটোর সময় আসছে স্যার আমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যের সাথে আছে প্রেসিজ রাইটিংয়ের ক্লাস। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে প্র্যাকটিস করো, সামনে এক্সাম। ওকে, যারা কেপি দিতে যাচ্ছ তাদেরকে সবাইকে বেস্ট অফ লাক, এক্সাম কেমন হলো এসে জানিও। ওকে, চলো, টেক কেয়ার, টাটা।